সুপ্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল এনজয় এক্সামস এ স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি তোমাদের যাদের ভূগোল বিষয়টি রয়েছে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা পরীক্ষার প্রস্তুতির জন্য সাজেশনও বলতে পারো এবং প্রশ্নপত্র যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যেহেতু উত্তর সহ আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, আমাদেরকে ফ্রেন্ড হিসেবে বানিয়ে নাও সাবস্ক্রাইব করার মাধ্যমে। আমরা তোমাদেরকে বানাবো ক্লাসের টপার। তো দেখো, প্রথমে দেখো জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন যে পণ্ডিত তার নাম কি? দেখো জিওগ্রাফি শব্দটি কোন পণ্ডিত ব্যবহার করেন? উত্তর কী হবে? উত্তর করো এরাটোস্থেনিস। এরাটোস্থেনিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিল এরাটোস্থেনিস। নেক্সট প্রশ্ন দেখো, ভূগোল আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে কোন বিষয়টি? এখানের মধ্যে কোন বিষয়টি? চারটে অপশন দেখতে পাচ্ছ। ভূগোল আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে, উত্তর হয়ে যাবে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিষয়ের মধ্যে সম্পর্ক। এটি কিন্তু ভূগোল আলোচনা কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। নেক্সট প্রশ্ন, ভূগোল শাস্ত্রের আধুনিক সংজ্ঞা প্রদান করেছিলেন কে? দেখো এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে বলো? ভূগোল শাস্ত্রের আধুনিক সংজ্ঞা প্রদান করেছিলেন, উত্তর হবে আলেকজান্ডার ভন হ্যামবোল্ট ও কার্ল রিডার ভূগোল শাস্ত্রের আধুনিক সংজ্ঞা প্রদান করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, অ্যান্ড্রোমেডা হলো একটি কিসের নাম? তো প্রথম দেখো, এটা অ্যান্ড্রোমেডা হলো একটি কিসের নাম বলো? উত্তর হবে এটা একটি গ্যালাক্সির নাম, গ্যালাক্সি। সূর্য যে গ্যালাক্সির অন্তর্গত? সূর্য কোন গ্যালাক্সির অন্তর্গত? ইম্পর্টেন্ট কোশ্চেন। সূর্য হচ্ছে আকাশগঙ্গা। আকাশগঙ্গা গ্যালাক্সি মানে ছায়াপথ। সূর্য আকাশগঙ্গা, তাহলে অ্যান্ড্রোমেডা এটাও একটি গ্যালাক্সির উদাহরণ। নেক্সট প্রশ্ন, সৌরজগতের সামগ্রিক ভরের কত শতাংশ সূর্যের অধীন? সৌরজগতের সামগ্রিক ভরের 98%, মনে রাখবে 98 কিন্তু কী রয়েছে? সূর্যের অধীন রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, ভূ অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির গড় হার কত? 7 নম্বর প্রশ্ন, ভূ অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির হার হবে, উত্তর হবে প্রতি 32 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস করে। ভূ অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির হার, অর্থাৎ যে ভূ অভ্যন্তর অর্থাৎ পৃথিবীর ভিতরে তাপমাত্রা বৃদ্ধি প্রতি 32 মিটার গভীরতায় 1 ডিগ্রি করে কিন্তু বেড়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, মহাদেশীয় ভূত্বক যে উপাদানের প্রাধান্যযুক্ত, অর্থাৎ মহাদেশীয় ভূত্বকটি কোন উপাদান নিয়ে গঠিত? উত্তর কী হবে? উত্তর হবে সিলিকন এবং অ্যালুমিনিয়াম, অর্থাৎ অপশন নাম্বার ডি। মহাদেশীয় ভূ অভ্যন্তরে যেটা বললাম, মহাদেশীয় ভূত্বক যে উপাদানের অন্তর্গত সিলিকন অ্যালুমিনিয়াম, অর্থাৎ SI এবং AL। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীর কঠিন বহিরাবরণকে কি বলে? তো সবাই জানে এটা, পৃথিবীর কঠিন বহিরাবরণকে বলা হচ্ছে ভূপৃষ্ঠ। কঠিন বহির আবরণকে বলা হচ্ছে ভূপৃষ্ঠ। নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কোনটি? নিচের কোনটি প্রাথমিক এবং ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া? উত্তর হবে অন্তর্জাত প্রক্রিয়া। এটা হচ্ছে প্রাথমিক এবং ভূমিরূপ গঠনকারী একটি প্রক্রিয়া। তো এই সেটটাতে বা এই ভিডিওটাতে টোটাল 35টা প্রশ্ন আছে। এই 35টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবে। চলো 11 নম্বর প্রশ্ন দেখো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে প্রধান কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে প্রধান 2 ভাগে কিন্তু ভাগ করা যায়। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফল নয়? নিচের কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফল নয়? উত্তর কী হবে? উত্তর হবে আবহবিকার, এটি অন্তর্জাত প্রক্রিয়ার ফল নয়। নেক্সট প্রশ্নে চলে আসবো 13 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডল প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনে রাখবে। ভূপৃষ্ঠ থেকে, আমাদের ভূপৃষ্ঠ যে আছে মাটি থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে বায়ুমণ্ডল? উত্তরটা জেনে রাখো 10,000 কিলোমিটার, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে নাকি একই থাকে? তো কী হবে? মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা অর্থাৎ হিট, তাপ, এটা কিন্তু কমতে থাকে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে হোমোস্ফিয়ার বলা হয়? ভূপৃষ্ঠ থেকে ওপর দিকে প্রায় 90 কিলোমিটার পর্যন্ত, মনে রাখবে প্রায় 90 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে হোমোস্ফিয়ার কিন্তু বলা হয়। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন দেখো, ভূগোল এবং মানব সমাজের সম্পর্কের সাংশ্লেষিক অধ্যয়নই হলো মানব ভূগোল। তো মানব ভূগোলে এই সংজ্ঞাটি কোন বিজ্ঞানী দিয়েছেন? আবার বলি, ভূত্বক এবং মানব সমাজের সম্পর্কের সাংশ্লেষিক যে অধ্যয়ন সেটা হচ্ছে মানব ভূগোল। এই সংজ্ঞাটি দিয়েছেন র্যাডজেল। ওকে, র্যাডজেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে আসবো, নব্য নিয়ন্ত্রণবাদ কথাটি কে ব্যবহার করেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও মনে রাখবে। নব্য নিয়ন্ত্রণবাদ কথাটি প্রবর্তন করেন গ্রিফিথ টেলর। ওকে, নব্য নিয়ন্ত্রণবাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছেন। নেক্সট প্রশ্ন দেখো, এদের কোনটি সমাজবিজ্ঞানের শাখা নয়? এদের কোনটি সমাজবিজ্ঞানের কিন্তু শাখা নয়? কী হবে? সমাজবিজ্ঞানের শাখা নয়,
সামরিক ভূগোল। এদের কোনটি সমাজবিজ্ঞানের শাখা নয়, সামরিক ভূগোল সমাজবিজ্ঞানের শাখা নয়। নেক্সট প্রশ্ন, ভূগোল শাস্ত্রের যে শাখায় মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ ও প্রাকৃতিক পরিবেশের পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয় সেই শাস্ত্রকে কী বলে? ভূগোল শাস্ত্রের যে শাখায় মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ ও প্রাকৃতিক পরিবেশের পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয় সেই শাখাটাকে কী শাখা বলা হয়? উত্তর হবে অর্থনৈতিক ভূগোল। দেখো এখানে মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং প্রাকৃতিক পরিবেশের পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হবে, তাই এই শাস্ত্রকে বলা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। এরপর দেখো 20 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক কাজের বিবর্তনে মানুষের অর্থনৈতিক কার্যাবলী শুরু হয়। এখানে কোন বিবর্তনে? দেখো কোনটার মধ্যে অর্থনৈতিক কাজের বিবর্তনে মানুষের অর্থনৈতিক কার্যাবলী শুরু হয়, এখানের মধ্যে কোন পর্যায়ে? উত্তর কী হবে? 20 নম্বর প্রশ্নের উত্তর হবে উদ্ভিদ এবং প্রাণীর গার্হস্থ্যকরণ কার্যাবলী যে গার্হস্থ্যকরণ পর্যায়ে, উদ্ভিদ এবং প্রাণীর গার্হস্থ্যকরণ পর্যায়ে এখানে মানুষের অর্থনৈতিক কার্যাবলী শুরু হয়ে যায়, মনে রাখবে। 21 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক ভূগোলে মানুষের বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর পরিবেশের প্রভাব আলোচনা করা হয়। এই কথাটা কে বলেছিলেন? উত্তর হবে কি? উত্তর হবে জিমারম্যান, এই কথাটা কিন্তু বলেছিলেন। নেক্সট প্রশ্ন, পশুপালন কোন স্তরের অর্থনৈতিক কাজ? এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনটা কোন স্তরের কাজ। দেখো পশুপালন এটা কোন স্তরের কাজ? এটা হবে প্রথম স্তরের কাজ। পশুপালন প্রথম স্তরের একটি অর্থনৈতিক কাজ। নেক্সট প্রশ্ন, খনির শ্রমিক যে ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত? এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। খনির শ্রমিক কোন ধরনের ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত? খনিজ শ্রমিক কী হবে? প্রথম স্তরের ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত। খনিজ শ্রমিক হচ্ছে প্রথম স্তরের ক্রিয়াকলাপ। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, কৃষিকাজের মাধ্যমে কোন ধরনের যন্ত্রশিল্পের বিকাশ ঘটেছে? কৃষিকাজের মাধ্যমে, তো কৃষিকাজের মাধ্যমে আমাদের ট্র্যাক্টর, হারভেস্টার শিল্প, এই সমস্ত শিল্পের কিন্তু বিকাশ, যন্ত্র শিল্পের বিকাশ ঘটেছে। কৃষিকাজ করার ক্ষেত্রে ট্র্যাক্টর, হারভেস্টার তো লাগবেই। নেক্সট প্রশ্ন, আগার ভূমি বা ক্ষেত্র এবং কালচার অর্থাৎ এগ্রিকালচার, এই দুটি শব্দের মিলনে এগ্রিকালচার অর্থাৎ ভূমিকর্ষণ কথাটি এসেছে। এই অ্যাগ্র এবং কালচার শব্দ দুটি কী শব্দ? মনে রাখবে এটি লাতিন শব্দ, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই দুটি লাতিন শব্দ। নেক্সট প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, কৃষিকাজের সর্বজনগ্রাহ্য সংজ্ঞা প্রদান করেছিলেন কোন বিজ্ঞানী? দেখো কৃষিকাজের সর্বজনগ্রাহ্য সংজ্ঞা, যে কৃষিকাজ কাকে বলে, এই প্রসঙ্গে সর্বজনগ্রাহ্য সংজ্ঞা দিয়েছিলেন বিজ্ঞানী জিমারম্যান। মনে রাখবে বিজ্ঞানী জিমারম্যান সর্বজনগ্রাহ্য সংজ্ঞা একটা প্রদান করেছিলেন। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, হিমালয়ে গুর্জার গর্দি জনগোষ্ঠী যারা পশুর পাল নিয়ে পর্বত এবং উপত্যকার মধ্যে ঋতুভিত্তিক স্থান পরিবর্তন করে তাদের কি বলা হয়? এটা কোন হিমালয় বলেছি? হিমালয়ে। ওকে, এটা উত্তর হবে পশুপালক যাযাবর। নেক্সট প্রশ্ন, ভারত এশিয়া মহাদেশের যেদিকে অবস্থিত, ভারত এশিয়া মহাদেশে কোন দিকে অবস্থিত? উত্তর হবে দক্ষিণ দিকে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মনে রাখবে দক্ষিণে ভারত যে সাউথে আছে, দক্ষিণে আছে ভারত এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত যে দুটি প্রতিবেশী দেশ ভারতের পূর্ব দিকে অবস্থিত সেগুলি হলো কোনটি? নিচের কোনটি? সবাই এটা মোটামুটি জানো, এটা তোমরা কি বলো, বাংলাদেশ তো হবে প্লাস ব্রহ্মদেশ। বাংলাদেশ এবং ব্রহ্মদেশ এই দুটি দেশ ভারতের পূর্ব দিকে কিন্তু অবস্থান করছে। নেক্সট পয়েন্ট, ভারতের উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে রৈখিক বিস্তারের পার্থক্য কত? ভারতের উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে বিস্তারের পার্থক্য হচ্ছে তোমার 280 কিলোমিটার, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পয়েন্ট 31 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? অনেকেই জানো আরাবল্লী হলো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত, এটা মনে রাখবে। নেক্সট 32 নম্বর প্রশ্ন, পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম লেখো। পূর্ব হিমালয়ের একটি গিরিপথ, এটি মনে রাখবে নাথুলা। জজিলা, ইউলা, বুমলা এগুলো সবই কিন্তু গিরিপথ, তবে নাথুলাটা হচ্ছে পূর্ব হিমালয়ের একটি গিরিপথ। নেক্সট প্রশ্ন, বসুধার ধবল শীর্ষ নামে পরিচিত, বসুধার ধবল শীর্ষ এটা কোন পাহাড়ে অবস্থিত? দেখো বসুধার ধবল শীর্ষ নামে পরিচিত কোন পাহাড়? তবে কারাকোরাম পর্বত, কারাকোরাম ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বসুধার ধবল শীর্ষ। আচ্ছা নেক্সট প্রশ্ন, উত্তর এবং দক্ষিণ ভারতের মধ্যে জলবিভাজিকা হলো কোন পর্বত? কোন পর্বত সৃষ্টি করেছে জলবিভাজিকা? উত্তর দক্ষিণ ভারতের মধ্যে জলবিভাজিকা হলো হিমালয় পূর্বঘাট, বিন্ধ্য ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে জলবিভাজিকা হচ্ছে বিন্ধ্য পর্বত। ওকে, নেক্সট প্রশ্ন, অলকানন্দা নদী কোথায় গঙ্গার সঙ্গে মিশেছে? অলকানন্দা নদী গঙ্গার সঙ্গে দেবপ্রয়াগে মিশেছে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল তোমাদের জন্য 35টি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাছাই করা প্রশ্ন। তো এই ভিডিওটা তোমার বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ভিডিও কেমন লাগলো, তোমরা 35টার মধ্যে কত পেলে অবশ্যই, বা কতগুলো পারতে, এটা কমেন্ট করে জানাও। আর পরবর্তীতে তোমাদের আর কি সাবজেক্টের সাজেশন চাই আর ভূগোলে আরও পরবর্তী সেটগুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।